হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছে। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল বলতে কি 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি। আর আমারও আগে মানে 5টা কি 5:30টার সময় আমার বরমশাই উঠে কাজে চলে গেছে। আমার বরমশাই এটা প্রতিদিন ডিউটি, 5টা কি 5:30টার সময় উঠে চলে যায় কাজে। তো যেতেই হবে বাধ্যতামূলক। সে শীত গ্রীষ্ম বর্ষা যেই কাজ মানে যেরকমই হোক না কেন যেতেই হবে। তো উঠে কাজে চলে গেছে। এবার আমি 7টা নাগাদ উঠেছি। আর আমার আগেও মা মানে শাশুড়ি মা উঠে পড়ে এক এক দিন, কিন্তু আজকে এখনও ওঠেনি, একটু পরে উঠে গেছিলো। তো শ্বশুরমশাই শাশুড়ি মা মানে কেউই ওঠেনি এখনও। আমি আগে যেহেতু ফার্স্ট উঠে গেছি, তো এই যে বাড়ি ঘর ধোয়ানো, ঘর ঝাড় দেওয়া, ঘর দিয়ে জল দিয়ে মানে রাস্তা ধোয়ানো, এগুলো আমি করে নিচ্ছি। কারণ কী বলো তো, আমার আগে যদি মা ওঠে তাহলে মা এগুলো করে নেয়, আর আমি যদি উঠি তাহলে আমি করে নিই। যে আগে ওঠে সে এগুলো করে নেয়। তো আমাদের কোনো ওরকম নেই যে মায়া করতে হবে এই কাজটা বা আমারই করতে হবে এরকম কাজটা। তো যাই হোক, আমি বলতে বলতে দেখো ওই পাশে ধোয়ানো হয়ে গেল, মানে আমাদের গলির ওই সাইডটা ধোয়ানো হয়ে গেল। তারপরে চলে এসেছি মেন দুয়ারের এখানে। আর আমাদের এখানে গাড়ি থাকাতেও না হেভি অসুবিধা হয়। টোটো থাকে, বাইক থাকে, স্কুটি থাকে, অনেক অসুবিধা হয় ধোয়াতে। তার মধ্যে থেকেই ধোয়াতে হবে, কিছু করার নেই। তো ওগুলো তো সরিয়ে সরিয়ে ধোয়াতে পারবো না। তো ওইভাবেই ধোয়ানো হয়, প্রত্যেক দিনের ডিউটি এটা। তারপরে দেখো ওদিকে ধোয়ানো সব কমপ্লিট হয়ে গেছে, রাস্তা ধোয়ানো হয়ে গেছে, আর গাড়ির চাকাতে জল দিতে হয় সেগুলোও করা হয়ে গেছে। চলে এসেছি এবার মেয়ের কাছে, মেয়েকে মানে রেডি করাবো। তো অর্ধেক ঘুমিয়ে ঘুমিয়ে রেডি হচ্ছে। ওকেও প্রতিদিনই তাই আমার ডিউটি, মানে অর্ধেক ঘুমিয়ে থাকে সেই অবস্থায় মোজা পরাই, জামা পরাই, তারপরে আস্তে আস্তে মুখ ধোয় যখন একটু ফ্রেশ হয়। তো ঘুমের রেস্টটা মানে সহজে কাটে না ওর। দেখো এখনও ঢুলছে, মানে জামা পরাচ্ছে আর ঢুলছে। তো যাই হোক, এইভাবে রেডি করিয়ে নিলাম। তারপরে মোজা পরিয়ে দিয়েছে আর মুখ ধুয়ে দেবো। মানে ব্রাশটাও করে না, যাওয়ার সময় এসে ব্রাশ করে স্নান করার সময়। তো ব্রাশটা কোনোরকম করে না, এমনি মুখে কুলকুচি করিয়ে মুখ টুক ধুয়ে ভালো করে ফ্রেশ করিয়ে দিই। তারপরে দেখো কিছু খেতে চায় না, মানে জোর জবরদস্তি ওকে দুধ দিলে তো বমি করবেই, একদম গ্যারান্টি। আর কোনো কিছু খেতে চায় না, সেই জন্য একটু বাদাম ভিজিয়ে রাখি। এক এক দিন এক রকম বাদাম ভিজিয়ে রাখি। তো বাদামটা কাজু বাদাম কদিন ধরে ভিজিয়ে রেখেছি, সেগুলোকে খাই দিচ্ছি। খেতে চায় না ভিজানো কাজু বাদামগুলো, বাদাম বলো যে কোনো কিছু ভিজানো খেতে চায় না। কিশমিশ তো খাবেই না। তো দেখো তা আজকে জোর জবরদস্তি বলাতে একটু খেয়েছে। মানে কাঁচা বাদামটা খেতে চায়, কাঁচা কাজু বাদামটা খেতে চায়, কিন্তু ভেজানোটা খেতে চায় না। তো যাই হোক, রেডি করে দিয়েছি, মানে পুরোপুরি রেডি হয়ে গেছে। একটু জলও খেয়ে নিয়েছে, তারপরে দেখো বেরিয়ে গেছে। আর শ্বশুরমশাই দিয়ে আসবে, শ্বশুরমশাই প্রতিদিন দিয়ে আসে বাবু। প্রত্যেক দিনই বাবুর ডিউটি, এটা প্রতিদিন বাবু দিয়ে আসে আর আমি নিয়ে আসি। আর বাবা থাকলে বাবা দিয়ে আসে। তো দেখো মেঘলা মেঘলা ওয়েদার বাইরে, আর বাবু দিয়ে আসলো, বাবু চলে গেল। তারপরে আমি এঁঠো বাসন বার করে নিয়েছি, এঁঠো বাসনগুলো মেজে নেব। মাজার পরে জামা কাপড়গুলো কতগুলো পাশে ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছ তোমরা, সেই জামা কাপড়গুলো কেচে নেব। তো বাসনগুলো রাতে বেশিরভাগ আমি মেজে রাখি, কিন্তু কালকে রাতে আর ইচ্ছা করছিল না, অনেক রাত্রি হয়ে গেছিলো খেতে খেতে, সেই জন্য আর রাতে বাসন মাজা হয়নি, সকালবেলা এই জন্য মেজে নিলাম। তারপরে দেখো আজকে বেশি কয়েকটা জামা কাপড় ছিল না, অল্প ছিল। তো সেগুলোই কেচে ছাদে চলে যাব, ছাদে মেলতে। তো যা বললাম না, জামা কাপড় প্রত্যেক দিনের আমার ডিউটি, অল্প হলেও বা বেশি হলেও থাকবেই। আমার নাইটি বলো বা মেয়ের জামা বলো বা বড়মশাইয়ের জামা কাপড় বলো, থাকবেই। তো দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে বলতে বলতে, উপরে চলে এসেছি ছাদে মেলে দেবো। আজকেও কিন্তু সেরকম একটা রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু আজকে কপাল করে বৃষ্টি নেই। বৃষ্টি হলে ভালো লাগে না, মানে জামা কাপড় শোকাতে যায় না, ঘরে মেলতে হয়, গন্ধ হয়ে যায়, ভালো লাগে না। তো দেখো এগুলো জামা কাপড়গুলো মেলে নিয়েছি। এবার চলে এসেছি ঘরে, মানে ঠাকুর ঘরে, উপরে যেখানে মা বাবু শোয়। তো এই ঘরে দেখো কালকে সেই চাদর মেরেছিলাম, সেই চাদরগুলো এখনও ঝুলছে। আর ঘরটা রোদ্দুর উঠেছে, একটু গরম গরমও হয়ে গেছে। তো সেই জন্য আর ঘরটা এলোমেলো হয়ে রয়েছে, আমার এলোমেলো একদম পছন্দ হয় না। তো মা চলে গেছে মানে নিচে, এদিকে মা গোছায়নি, বাবুও চলে গেছে। সেজন্য আমি ভাবলাম আমি যখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে, তাহলে আমিই গুছিয়ে নিই। তো বেশিরভাগ কোনো সময় আমি গুছিয়ে নিই বা মা গুছিয়ে যায় এক একদিন। তো আমি যদি গুছাই ভালো করেই গুছাই একদম। তো দেখো একদম ভালো করে বিছনাটা তুলে বিছনা গুছিয়ে নিয়েছি। তারপরে ড্রেসিং টেবিলের ওপরে এগুলো যা যা ওপরে সব পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি, আর ঘরটা আমার পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। মা এসে ঠাকুর পুজো দেবে, সেই জন্য ঠাকুরের দিকটা আমি যাইনি। আর আমার এখন স্নানও হয়নি, পরে স্নান করবো। আর এদিকে দেখো জামা কাপড়গুলো, এই চাদর মাদরগুলো ভাঁজ করে রেখেছি, এগুলো নিচে নিয়ে চলে যাব। তো দেখো এই যে কাঠের সিঁড়িটা বাবু নতুন করে মেরামত করেছে। এবার চলে এসেছি শাশুড়ি ঘরটাও ভালো করে চাদর টাদর মানে বিছনাটা পরিষ্কার করে নিয়েছি। আর আমার ঘরের বিছনাটাও একটু তুলে নেবো এবার। তো আমার ঘরের বিছনাটাও তোলা হয়ে গেছে, এবার পরিষ্কার পরিষ্কার লাগছে। আর এদিকে দেখো আমার একটু সবসময় না মানে গোছানো তো একদম, মানে কি বলবো, একটু যদি এলোমেলো হয় আমার ভালো লাগে না, সবসময় গুছিয়ে রাখতেই ভালো লাগে। তো কার কার এরকম হয় একটু কমেন্ট করে জানিও। তো যাই হোক, ঘরটা গোছালে মনটা আনন্দ হয়ে যায়, মানে এরকম একটা ব্যাপার। তো দেখো লাইটটা অফ করে দিলাম, আর জিরোটা অফ করে দিলাম। জিরোটা জ্বলছিল রাতেবেলা, যেহেতু জ্বালানো ছিল। আর অনেকগুলো বোতল এবার চারিদিক থেকে জোগাড় করব, খালি বোতলগুলো, সেইগুলোকে ভরে নেব।
তো এবার দেখো খালি বোতল অনেকগুলো জমেছিল, সেগুলোকে ভরে নিয়েছি, ভরে স্নান করে চলে এসেছি। স্নান করে নিয়েছি আর রেডি হয়ে যাচ্ছি, কারণ মেয়েকে স্কুল থেকে আনতে যাব, বললাম তোমাদের যে আনার ডিউটিটা আমার। তো রেডি হয়ে নিয়েছি আর এখন চলে যাব মেয়েকে আনতে। তো একবার চলে গিয়েছিলাম, বেরিয়ে গেছিলাম, দেখো সিঁদুর টুদুর পরে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, আবার ভুলে গেছি, আই কার্ড নিতে ভুলে গেছি। এখন আই কার্ড ছাড়া ছাড়ছে না, জানো বাইরে নাকি কি ছেলে ধরা বেরিয়েছে, এই জন্য আই কার্ড ছাড়া ছাড়ছে না। তো সেই জন্য আই কার্ড নিতে এসেছিলাম আবার, নিয়ে আবার স্কুলে গেলাম, মানে স্কুলে যাইনি, অর্ধেক মানে রাস্তায় বেরিয়েছিলাম, মনে পড়েছে আই কার্ডের কথা। তো আবার নিয়ে চলে এসেছি, মেয়েকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি। তো তারপরে আলু ভাজা করে নিচ্ছি, সকালে আমরা সবাই মিলে পান্তা ভাত খাবো আলু ভাজা দিয়ে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। আর দেখো মামলেট করেছি, আর আমরা করেছি মামলেটের ঝোল। আর এদিকে দেখো শাক বসিয়ে দিয়েছি, শাকটা হচ্ছে, শাকটা মজতে অনেকক্ষণ টাইম লেগেছে, অনেকদিন হয়ে গেছে তো শাকটা, সেই জন্য। আর এদিকে দেখো রান্নাঘরও গোছানো কমপ্লিট হয়ে গেছে, সব বাসন টাসন যেগুলো ছিল সেগুলো মাজা কমপ্লিট। রান্নাঘরটা দেখিয়ে দিলাম তোমাদের পরিষ্কার করার পরে। তারপরে দেখো ঘর মুছতে চলে এসেছি, ঘরটা মুছে নেবো আজকে, এটা দিদিভাইয়ের ঘর থেকে মোছা স্টার্ট করেছিলাম, তাই জন্য তোমাদের দেখাচ্ছি। তো তারপরে দেখো দিদিভাইয়ের মানে ঘর থেকে মোছা স্টার্ট করেছি বলে, অন্যদিন অন্য জায়গার থেকে স্টার্ট করি, আজকে এখন দিদিভাইয়ের ঘর থেকে একটু স্টার্ট করে আমাদের ভিডিওটা দেখাই। তো দেখো তারপরে সমস্ত ঘরটার মোছা হয়ে গেছে, আমিও চলে এসেছি। এবার মেয়েকে খাওয়াতে বসার পালা, আর মেয়ে একটু নাচ প্র্যাকটিস করছে, ভয় পাচ্ছিল বিকালে নাচের আন্টি ধরবে, না ধরলে না পারলে বকা দেবে। আর দেখো ওকে শাক ভাজা দিয়ে মাখিয়ে দিয়েছে, ডিমের মামলেট দিয়ে খাচ্ছে। তো খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে আমি খেয়ে নিচ্ছি ডিমের মামলেটের ঝোল দিয়ে আর শাক ভাজা দিয়ে। তো এটাই এনাফ, খাওয়া হয়ে যাবে, আজকে আর বেশি কিছু করিনি। দেখো এবার ঘুমিয়েছি আমি, অন্য তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, আমি খাওয়ার সময় অন্য ঘুমাচ্ছিল, তারপরে যে আমি ঘুমাতে গেছি ওমা দেখি কারেন্ট চলে গেছে। দেখো এবার হাওয়া দিচ্ছি বসে বসে, নাহলে তো উঠে যাবে, উঠে জ্বালাতন করবে। আর এদিকে দেখো বাড়ির মানে শুতে যাবো, তখন দেখি এসির মিস্ত্রিরা এসছে কোম্পানির দিয়ে, এসিটা আমার ইনডোরটা একটু চেঞ্জ করবে, আর আউটডোরটা আগের দিন খারাপ হয়ে গেছিলো, ওটা ঠিকঠাক করবে। তো ওদেরকে আবার চা দিয়ে দিলাম করে, তারপর আমি চলে যাবো মেয়েকে নিয়ে আমার নাচের স্কুলে যাওয়ার মানে ওখান থেকে এসে দেখি দেখো এসি লাগানো তো হয়ে গেছে, কিন্তু ঘর দুয়ারের কি অবস্থা, ওরে বাবা দেখে তো কান্না পাচ্ছিল আমার, জানো আমার সে ওই বাড়ির মতো না, আউটডোর ইনডোর যখন চেঞ্জ করেছে কি অবস্থা হয়েছিল না, সেরকম অবস্থা, পুরো একা একা সব কিছু সমস্ত কিছু চেঞ্জ মানে গুছালাম, সমস্ত কিছু পরিষ্কার করার পরে না শরীর একদম দিচ্ছিল না, শরীরটা একটু ভালো লাগছিল না, ভাবছিলাম যে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু কি করবো, রাতেও রান্না করতে হবে, সেজন্য ফ্রিজে চিংড়ি মাছ আছে, করবো চিংড়ি মাছ রান্না করবো, তো রান্নাঘরে চলে যাবো। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে আসলাম, আর আমার মানে অবস্থা দেখতে পাচ্ছি একদম পাগলি হয়ে গেছি। আর নাচের ক্লাস থেকে এসেই একদম তোমার কি বলবো, মানে ঘর দুয়ার অবস্থা দেখে মাথা পুরো ঠিক নেই। সঙ্গে সঙ্গে সমস্ত কিছু সব পরিষ্কার করলাম, এই সমস্ত কিছু পরিষ্কার করে আবার রান্নাঘরে চলে আসলাম, চিংড়ি মাছ করবো রাতের। আর সেরকম কিছু করবো না, আছে মোটামুটি, চিংড়ি মাছটা করে নেবো, তারপরে স্নান করব, গায়ে একদম ধুলো, মানে কি বলবো, সমস্ত কিছু ধুলোবালি সব পরিষ্কার করেছি, তো মাথার অবস্থাও খুব খারাপ। চলো স্নান ফান করে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো। আজকের মতন ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে ভিডিওটা শেষ করছি, আজকের মতন এখানে টাটা, গুড নাইট।